আলোর পথের সন্ধান এটি একটি ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জিলকদ মাসের শেষ জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করছি সেই রাসূলের প্রতি যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, সুন্নাহ পেয়েছি। সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর এই ইবাদতকে ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহ তাআলা এক একটা মৌসুমে এক একটা বিশেষ ইবাদতের ব্যবস্থা করেছেন। রমজান মাস যাওয়ার পরই যে মাসটা শুরু হয় সেটা হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাস থেকেই আল্লাহ তাআলা হজের জন্য নির্ধারণ করেছেন শাওয়াল, জিলকদ, জিলহজ। কেন এত আগে আগে করেছেন? কারণ আগের দিনে বিমান ছিল না, তারপরে গাড়ি ছিল না, মানুষ পায়ে হেঁটে কষ্ট করে যেত, তার প্রায় 3 মাস সময় লেগে যেত মক্কায় পৌঁছতে। এজন্য শাওয়াল মাসে ইহরাম বাঁধতে হতো। শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাস ছাড়া কেউ ইহরাম বাঁধতে পারে না। কেউ যদি ইচ্ছা করে যে আমি রমজান মাসে ইহরাম বেঁধে হজে যাব, তাহলে তার হজ আদায় হবে না, ইহরাম হবে না। ইহরামের নির্দিষ্ট সময় হচ্ছে যে শাওয়াল মাস থেকে শুরু। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি মাস দিচ্ছেন, সেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয় যে সারা বৎসরের মধ্যে আমরা যত ইবাদত করি, এই ইবাদতের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে কোনো আমল। সুবহানাল্লাহ, যে কোনো আপনি আমল করবেন, সেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জিলহজ মাসে এমন একটা দিন আছে যে দিনের রাত নাই, যে দিনের রাত নাই। অনেকে আমাদের কাছে মনে হতে পারে এটা নতুন। আল্লাহ তাআলা 365 দিন সৃষ্টি করেছেন। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিন শুরু হয়েছে গতকাল সূর্য ডোবার পর থেকে। আবার নতুন একটা দিন আসবে সূর্য যখন অস্তমিত হয়ে যাবে তখন। এভাবে দেখা গেছে যে প্রত্যেকটা দিনের একটা রাত্র আছে। কিন্তু ইয়াউমুন নাহার, যেটা 10 তারিখ জিলহজ মাসে, 10 তারিখের আগে পিছনের শরীয়তের অনুযায়ী কোনো রাত নেই। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসিরে এবং তাফসিরে কুরতুবী, তাফসিরে মাযহারি, তাদের মতে যে এই রাত্রটা এত বিশেষ একটি দিন, যেটা ইয়াউমুন নাহার, যেটা আমরা কুরবানির দিন বলি, এই দিনটা অনেক ফজিলত, অনেক মর্যাদা রয়েছে। আর রাতটা তাহলে গেল কোথায়? রাতটা হচ্ছে যেদিন 9 তারিখ আরাফার দিন। আরাফা, যে দিনটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আরাফার দিনে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং তার সামনের 1 বছরের যে গুনাহ করবে, এই আগামী গুনাহগুলোকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। তাই বলে কি আমরা গুনার পরিমাণ কি বাড়াই দিব? কখনো না, কখনো আমরা বাড়িয়ে দিব। এটা হচ্ছে তার জন্য একটা অপরচুনিটি, একটা বিশেষ একটা বোনাস, একটা সুযোগ যে আল্লাহ যে কত বড় দয়ালু,
যে বান্দার আগেও অনেক গুনাহ হবে। যেমন ধরেন আমরা চোখের গুনাহ করি, অনেক সময় বেপরদা নারী আমাদের দৃষ্টিতে পড়ে যায়, গুনাহ হয়ে যায়। এটা ওযু করলে যখন চোখের মধ্যে পানি যায় আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কানের দ্বারা গুনাহ, রাস্তায় যাচ্ছি আমি গানের আওয়াজ পাইলাম, আমার কানে গানের আওয়াজ গেছে, তা আমরা যখন কানে পানি দেই আল্লাহ তাআলা সেই কানের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে যে বান্দার অজান্তে যে গুনাহগুলো হয়ে যায় এগুলা ওযুর দ্বারা, নামাজের দ্বারা আমি বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের রোজার এত বৈশিষ্ট্য। আর আরাফার দিনের আগে পিছনে দুইটা রাত্র, 9 তারিখের আগের যে রাত্রটা এটা আরাফার রাত্র, এর পরেরটাও আরাফার রাত্র। কেউ যদি হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান, 3টা ফরজের মধ্যে এটা একটা। যদি কোনো ব্যক্তি দিনের বেলা যাইতে নাও পারে, যে একেবারে রাত্রে শেষ ভাগে ফজরের আগে ওইখানে গিয়ে যদি একটুখানি শুধু পাড়াটা দিয়ে আসতে পারে আরাফার ময়দানে, তারপরে তার হজ আদায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করেছে যেন আমার কোনো হাজি মাহরুম না হয়ে যায়। তাহলে ভাইরা এই জিলহজের অনেক ফজিলত, অনেক ফজিলত। হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9টা রোজা রাখে, 9টা রোজা, প্রথম দিন যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার 1 বৎসরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং 1 বৎসর তাকে রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই জিলহজের 1 থেকে 9 তারিখের কোনো রাত্রে ইবাদত করে, কোনো রাত্রে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের যে মর্যাদা ফজিলত রয়েছে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 9টা লাইলাতুল কদর সমকক্ষ রাত পাচ্ছি। গত জুমায়ও বলছিলাম যে আল্লাহ তাআলা ইবাদতের বিপরীতে আরেকটা ইবাদত রেখে দিয়েছে। লাইলাতুল কদর আমি পাই নাই, তাই বলে এই যে রাতগুলো রেখে দিয়েছে, এই রাতগুলোর মধ্যে যদি আমি একটা রাত্রে ইবাদত করতে পারি তাহলে লাইলাতুল কদরের রাত্রে সাদৃশ্যপূর্ণ ইবাদত নেকি আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা আগে জিলহজ বলতেই বুঝতাম যে শুধু গরু কুরবানি করব, কিন্তু গরু কুরবানি ছাড়াও যে কত ইবাদত আছে। দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত, এই পুরা 9 দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই 10 রাত্রের আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন, লাইল মানে রাত্র, আমি কসম করছি 10 রাতে। 10 রাত কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন 10 রাত হচ্ছে জিলহজের এই 10 রাত। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমরা আল্লাহ তাআলা যাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমরা আমাদের পরকালটাকে কিভাবে সাজাবো? আমরা আমাদের পরকালটাকে সাজাবো ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। আমরা এই জিলহজের যেদিন থেকে চাঁদ উঠবে ওই দিন থেকে আমরা এখন নিয়ত করব যে আমি 9টা রোজা রাখব, 9টা রোজা রাখব। আমাদের দেশে অনেকে পারে না, আরাফার দিনে রাখে। আল্লাহ রাসূল এটাও বলছে কেউ যদি ওইটি নাও পারে অন্তত আরাফার দিন যেন রোজা রাখে। কিন্তু হাজিরা রাখবে, হাজি যারা ওই দেশে অবস্থান করছে তারা রাখবে, কারণ আরাফার দিনে অনেক কষ্ট, প্রচণ্ড রৌদ্রের মধ্যে তাকে থাকতে হয়, অনেক কষ্ট আরাফার দিনে। যার কারণে জোহর এবং আসর নামাজ একলগে পড়তে হয়, কিন্তু মাগরিব পড়া যাবে না। জানেন যেখানে কষ্ট, মাগরিব পড়তে পারবে, মাগরিব গিয়ে পড়বে মুজদালিফা, রাত্র 3টা বাজলো, 3টা বাজে গিয়ে মাগরিব পড়তে হবে, এটাই তার ওয়াক্ত। সুবহানাল্লাহ। মানে আজীব অবস্থা ইবাদতে। কেউ যদি মনে করেন যে আজান হয়ে গেছে আমি পড়ে লাই, গাড়ি আসতে দেরি হবে, তার নামাজ হবে, তাকে এখানে আরাফায় নামাজ পড়তেই পারবে না, 2 ওয়াক্ত পড়বে। মুজদালিফায় যেতে হবে, ওইখানে গিয়ে তাকে মাগরিব এবং এশার নামাজ ওইখানে এক আজানে এই 2 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে আরাফার দিনে আমাদের দেশে আমাদের আলেমদের মধ্যে একটা মতানৈক্য আছে, সেটা হচ্ছে যে আমরা কোন দিন রোজা রাখবো।
মক্কাতে যেদিন আরাফা হয় সেদিন আমাদের দেশেও 4 তারিখ, আর ওই দেশে 9 তারিখ। তাহলে আমরা কোন দিন রাখবো? অনেক ওলামায়ে কেরাম এটা সমাধান দিয়েছে যে 8 এবং 9 তারিখ রাখলেই বাস আদায় হয়ে যাবে, দুইটা। অনেক আলেমদের মতে, জোহরে ওলামায়ে কেরাম, যারা জোহর ওলামায়ে কেরাম আছে তাদের মতে হচ্ছে যে আরাফা দিনটা হচ্ছে নির্দিষ্ট একটা দিন। আগের যুগে মিডিয়া ছিল না, বুঝতে পারা যায় না। বলছে কেউ যদি নিশ্চিত জানে যে আজকে আরাফা হচ্ছে, যদি মিডিয়ার মাধ্যমে জানতে পারে সে বা যে কোনো ওয়ে, তাহলে সে 9 তারিখে রোজা রাখে ওই আরাফার দিনে। যেহেতু আরাফা পৃথিবীর মধ্যে এক জায়গায় সংগঠিত হয়, সেটা হচ্ছে সৌদি আরবে, আর পৃথিবীর কোথাও আরাফা সংগঠিত হয় না। অতএব কেউ ইচ্ছা করলে এই দুইটা মতের যে কোনো একটা মত অনুযায়ী সে রোজা রাখতে পারে। মহিলাদের জন্য হচ্ছে তাদের যদি কাজা রোজা থাকে, কাজা রোজা, তাহলে তারা 9টি কাজা রোজা রাখে, আর এর সাথে আরাফার দিনে নফল একটা রেখে তাদের কাজা হয়ে গেল, আর জিল হজের তাদের 9টা রোজাই আদায় হল। সুবহানাল্লাহ। আর যাদের কাজা নাই তারা আমরা চেষ্টা করব 9টা রোজা রাখতে। যদি কেউ দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সোমবার দিন, বৃহস্পতিবার দিন, আর হচ্ছে আরাফার দিন এই রোজাগুলো অবশ্যই রাখার চেষ্টা করব। 1 বছরের গুনাহ মাফ এবং 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এবং এই 10 দিনে যে কোনো আমল আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। এই পুরা 365 দিনের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে এই 10 দিনের আমল। কেন এত প্রিয় হলো? কারণ এই 10 দিনে ইবাদতের সমস্ত নির্যাসগুলোকে আল্লাহ তাআলা এই 10 দিনে ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ। এই 10 দিনে 5 ওয়াক্ত নামাজ আছে, এই 10 দিনের মধ্যে রোজা আছে, এই 10 দিনে কেউ ইচ্ছা করলে যে যাকাত ফরজ, এই 10 দিনে সে যাকাত দিতে পারে। এই 10 দিনের মধ্যে হজ আছে, যেই হজ আর কোনো দিন পাওয়া যায় না। এই 10 দিনের মধ্যে কোরবানি আছে। অর্থাৎ ইবাদতের যত প্রকারের ওয়ে আছে সমস্ত ইবাদতগুলোকে এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ। কোরবানি আপনি এই দিনগুলো ছাড়া, নির্দিষ্ট দিন ছাড়া আর কোরবানি করতে পারেন। যদি সেটা করেন তাহলে সেটা হয়ে যাবে গোশত খাওয়া, কোরবানি আর হবে। এই হজের 9 তারিখে আরাফার দিন ছাড়া আপনি যদি সারা জীবন মানে আরাফার দিন ছাড়া আরাফার ময়দানে দাঁড়ায় থাকেন, কোনোদিন আপনার হজ হবে না। এই আরাফার দিনে ওখানে উপস্থিত হবে। আর এটাই আল্লাহ তাআলার একটা বিধান যে আমার হুকুমের মধ্যে ইবাদত, তোমাদের মনের ইচ্ছা মতো করলে এটা ইবাদত হবে না। আমি যেভাবে বলি সেটা মানো, সেটা হচ্ছে। তারপরে আসেন জিল হজের আরেকটা আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে বলছেন, যেদিন থেকে জিল হজের চাঁদ উঠবে, যারা কোরবানি করবে, কোরবানি করার নিয়ত যারা করেছে, তারা ওই দিন থেকে নখ এবং চুল আর কাটবে না, তাদেরকে কাটার জন্য নিষেধ করেছে। আর যারা কোরবানি করবে না তারাও যদি আমলটা করে, আল্লাহ তাআলা কোরবানি দাতা যেরকম নেকি পাইছে, এই আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকেও নেকি দান করবে। সুবহানাল্লাহ। আর কেন নখ কাটতে নিষেধ করলেন, চুল কাটতে? এর সাথে রহস্যটা, আল্লাহর হাবিব এবং ইসলামের যতগুলো বিধিবিধান আছে প্রত্যেকটার মধ্যে মানব জাতির কল্যাণ রয়েছে। হজ যারা করতে যায় তারা সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহ তাআলার মেহমান। 600 কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘরে দাওয়াত দিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী যদি প্রত্যেক জেলা থেকে 5 জন করে কর্মী দাওয়াত দিয়ে তার ভবনে নিয়ে যায়, এই লোকগুলো আল্লাহর কত দাম, কত মর্যাদা, তারা নিজের কত গর্ববোধ করে, নাকি বলেন? সারা পৃথিবীর মালিক যিনি, সমস্ত বাদশার বাদশা যিনি, সেই আল্লাহ তাআলা তার ঘরে মেহমান করে কিছু লোককে নিয়ে যাচ্ছে। 600 কোটির মধ্য থেকে যারাই যাচ্ছে, ধরেন এবার 60,000 লোক হজ করবে, এই লোকগুলার ভাগ্য কত বিশাল ভাগ্য। কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন? এই লোকগুলো যখন ইহরাম বাঁধবে তখন আর নখ কাটবে না, কোনো চুল কাটতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তারা একেবারে ইহরামরত অবস্থায় আছে। আমরা যারা দেশে আছি তারা তো আমরা কোনো আমল করতে পারতেছি না। এই জন্য তাদের একটা সাদৃশ্য, তাদের একটা অনুসরণীয় বিষয় আমরা আমাদের শরীরে ধারণ করতেছি।
যে আমরাও হাজিদের মতো লোক কাটতেছি না, আমরাও চুল কাটতেছি না। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে ইবাদত করে যেই মর্যাদা তারা পাবে তার কিঞ্চিত একটা অংশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, চাঁদ হয়তোবা রবিবার দিন চাঁদ উঠতে পারে, এই রবিবারের আগে আমরা আমাদের নখ, অতিরিক্ত পশম, চুল এগুলো আমরা কেটে ফেলব। বাড়িতে মহিলাদেরকেও বলবো তারা যেন নখ টুক এগুলো সব কেটে ফেলে, কোরবানি দেওয়ার পরে তারা যেন চুল টুল নখ এগুলো কাটে, এর আগে যেন না কাটে। এটা হচ্ছে আমাদের জিলহজের আমল। তাহলে 1 নম্বর আমল হচ্ছে নখগুলো আগে কেটে ফেলা, চুল টুল। 2 নম্বর হচ্ছে যে আমরা প্রত্যেকে এই 9 দিন রোজা রাখার এরাদা করব, যেহেতু আমার পরকাল সাজাইতে হবে। আল্লাহর কাছে যেহেতু এই দিনের আমলগুলো সবচেয়ে পছন্দ, আর আল্লাহ যে জিনিস পছন্দ করে এটা আবার খুঁজে খুঁজে বাইর করতে হবে। এই 9 রাত্র বা 10 রাত্র আমাদেরকে রাত্রে জেগে জেগে কিছু ইবাদত করতে হবে। তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাজা নামাজগুলো, তারপরে তওবার নামাজ পড়ি, সালাতুল হাজতের নামাজ পড়ি, তাকবীরগুলো বেশি বেশি করে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিনিসগুলো আমরা রাত্রে বেশি বেশি পড়ি আর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কান্নাকাটি করি। আর যে গজব আমাদের মধ্যে করোনা চলে আসছে, ডে বাই ডে যেই আকার ধারণ করছে, এ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আমাদের জাতিকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। সকলের জন্য আমরা এইভাবে দোয়া করে ইবাদত বন্দেগী করি। তারপরে আসেন যে আমাদের এই মাস থেকে প্রস্তুতি নেওয়া কোরবানি। কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কোরবানির মাধ্যমে কোনো জিনিসের নিকটে যাওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কোরবানি। কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি কি করেন? নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, ঠিক কোরবানিটাও করতে হবে আল্লাহর জন্য। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য কোরবানি করা একটা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব যাদের সমর্থ আছে। সমর্থ বলতে কি, আমরা অনেক সময় ফাঁক ফুক খুঁজি যে সমর্থ আবার কি, পৃথিবীতে ধনী যে সে আরো চায়, তার আরো দরকার, আরো দরকার। তাহলে সমর্থ বলতে কি বোঝায়? বলা হচ্ছে যে আপনি যদি 3 দিন 10, 11, 12 আরবি মাসে, অর্থাৎ ধরেন আমাদের দেশে যদি 21 তারিখে ঈদ হয়, তাহলে 21, 22, 23 এই 3 দিন যদি কারো কাছে 50,000 টাকা থাকে, অথবা 50,000 টাকার মাল থাকে, অথবা স্বর্ণ থাকে, অথবা রূপা থাকে, বা ঘরে অতিরিক্ত শোপিস আছে, অনেক আসবাবপত্র আছে যেগুলো ব্যবহৃত হয় না, এগুলা বিক্রি করলেও যদি 50,000 টাকা মূল্যের মাল থাকে, অথবা অতিরিক্ত জমি আছে, সে থাকে আরো একটা জমি আছে, ওইটা বিক্রি করলে যদি 50,000 টাকা সম পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি করা হয়েছে। যদি কেউ কোরবানি না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলে সময় ঈদগাহে কে আসে? যে কাফের। কাফেরে কি ঈদগাহে আসে? হিন্দুরা আসে, খ্রিস্টানরা আসে, বৌদ্ধরা আসে? আসে না। ঈদগাহে যায় মুসলমান। আর আল্লাহ রাসূল বলছে, যদি এই সমর্থ থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, সেজন্য আমার ঈদগাহে না আসে। তাহলে তার খাতাটা কই লেখা রাখছে, তার নামটা। কোরবানি করলে সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা পশুর যে পশম থাকে, এই এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর এই কোরবানি জবাই করার আগে রক্ত যে পড়ে, এই রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানিটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই পশুটাকে তার নেকের যে পাল্লা, কিয়ামতের দিন যে ওজন করা হবে, আমাদের আমলগুলোকে ওজন করা হবে, ওই দিন এই পশুটা যতটুকু ওয়েট, এই পশুটাকে পাল্লায় রাখা হবে, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বাইরে কত মর্যাদা!
কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটে পৌঁছতেছে, আল্লাহ পাকের নিকটে চলে যাচ্ছে সে। আর এই যাওয়াটা চারটিখানি বিষয় না। এই জন্য আমরা কোরবানি করব, সবাই কোরবানি করার নিয়ত করব। অনেকে ভাবতেছে যে এই লকডাউনে কিভাবে কি করি, গরুকে এত পাওয়া যাবে, ইন্ডিয়া কি গরু দিবে, তার দেশের তো অবস্থা খারাপ। আমাদের দেশ এখন কৃষি দিকটা অনেক ডেভেলপ হয়েছে। এই যে আম দেখতেছেন, আজ থেকে 20 বছর আগে একটা আম 30 টাকা কেজি, এখন ওইটা 30 টাকা কেজি। ফজলি আম 30 টাকা কেজি, আজীব অবস্থা। কৃষি যে বিপ্লব করছে বাংলাদেশে, এটা এখন আমরা বুঝতে পারতেছি। প্রাণীজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই কোরবানির জন্য পশু তারা জরিপ করছে। আগে তো বাড়ি ঘরে একটা দুইটা পালতো, একজন এক ফার্মের মধ্যে 500 গরু পালে, একাই 500 পালে, 1000 পালে। দেখা গেছে কোরবানির জন্য বাংলাদেশে পুরা প্রস্তুত 1,19,00,000 প্রাণী তৈরি করা আছে। সুবহানাল্লাহ, 1,19,00,000। কয় কোটি কোরবানি করবো, কোরবানি করার পরও দেখা যাবে কয়েক লক্ষ পশু রয়ে যাবে। আজকে পত্রিকার নিউজ, পাবনায় যারা গরু তৈরি করছে তারা মাথায় হাত, যে কোনো পাইকার আসতেছে না, নসিবন গাড়ি চলে না যে গরুগুলো নিয়ে যাব। এখন যদি সঠিক বন্টন না হয়, কৃত্রিম যদি সংকট তৈরি করা হয়, তাহলে এক্ষেত্রে একটু সমস্যা। কিন্তু ইসলাম সমাধান দিয়েছে যে আপনি যদি পশু না পান, প্রথম দিন পান নাই, দ্বিতীয় দিন পান নাই, তৃতীয় দিনেরও ব্যবস্থা করছে। 3 দিন যদি খুঁজে না পান, আপনার মনে একটা কষ্ট রয়ে যাবে। এই জন্য কি করতে হবে, যে আপনি একটা ছাগল কিনার যে দাম, এই পরিমাণ দামটা আপনি সদকা করে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ধরেন একটা ছাগলের দাম 15,000 টাকা, 16,000 টাকা, এই টাকাটা আপনি সদকা করে দিন। কোনো এতিম, গরিব, অসহায়, কোনো লিল্লা বোর্ডিং এতিমখানা এটা দিয়ে দিন, বাস আপনি আদায় হয়ে গেল। তার ইসলাম কি ব্যবস্থা রেখেছে না ভাই? অবশ্যই রাখছে। তাহলে আমরা কোরবানির মধ্যে চেষ্টা করবো আগে কোরবানি কিনে ফেলে। এখন তো কত সুন্দর সিস্টেম হয়ে গেছে, কেজি হিসেবে বিক্রি করতেছে 400 টাকা, সর্বোচ্চ 450 টাকা কেজি। যেহেতু সিস্টেম হয়ে গেছে, কিনে আপনি রেখে দেন, যেদিন প্রয়োজন গরু আইন জবাই দিয়ে দেন। আপনিও ঠকলেন না, ওই লোকও বেশি জিতলো না, একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। আর কোরবানি আমরা এই কথা মনে করব না যে কোরবানি আমি ঠকে গেছি। আপনি যদি ধরেন 1 মণ ওজনের একটা গরু যদি 1 লাখ টাকাতে আনেন, তারপর আপনি ঠকেন না, আপনার এই 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আপনি তো গোশত খাওয়ার জন্য এই কোরবানির পশুটা কিনেন না, এটা আল্লাহ তাআলার জন্য আপনি আনছেন যে কোরবানি দিব, মানে ত্যাগ স্বীকার করা, যে আল্লাহর জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব। এবার আসেন যে আমাদের দেশে অনেকে আছে যুক্তির মাধ্যমে বলে যে এই যে করোনা চলতেছে, গরিব অসহায় না খেয়ে মরতেছে। ওই একজন লোকে বলছিল যে না খেয়ে মারা যান, কিছু আসে যায় না, কিন্তু করোনায় যেন না মরে। নাউজুবিল্লাহ। মানে বাইরে বেরোতে পারত, করোনায় যেন না মরে, না খায় মরে যাবে, এটা আমাদের আফসোস। কিন্তু করোনায় মরলে সমস্যা আছে। এই ধরনের খারাপ যুক্তিওয়ালা কিছু লোক বলবে যে করোনায় তো গরিব অসহায় আছে, কোরবানি না দিলে অসুবিধা, কোরবানির টাকাটা গরিবরে দিয়ে দিলে সবচেয়ে বেশি সওয়াব। এরকম কেউ যুক্তি দেখায় দেবে। আর পশুগুলোকে এইভাবে হত্যা করলে সমস্যাও আছে, বিভিন্ন যুক্তি তারা দেখায়। সেই যুক্তিগুলো আমাদের কোনো কানে বা দেমাগের মধ্যে ঢোকানো যায়। যে জিনিস যত মানুষ ব্যবহার করবে, আল্লাহ তাআলা সেই জিনিসের বরকত তত বেশি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আগের দিনে ঘোড়া ছাড়া মানুষ চলতেই পারত। ঘোড়া ব্যবসায়িক কাজে ব্যবহার হইতো, যুদ্ধের কাজে ব্যবহৃত হইতো, মাল আনা নেওয়ার জন্য ঘোড়া ব্যবহার হতো। ঘোড়া ছাড়া মানুষ কেউ কল্পনাই করতে পারত। যার ঘোড়া আছে সে তো প্রত্যেক বাড়িতে ঘোড়া। এখন গাড়ি আবিষ্কার হওয়ার ফলে এই ঘোড়ার ব্যবহার কমে গেছে। কমে যাওয়ার কারণে এখন যদি কেউ ঘোড়া দেখতে চায়, হয় তাকে চিড়িয়াখানায় যাইতে হবে, নয়তো বা ওই যে কি বলেন
হ্যাঁ, জোড়াই ঢাকার বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাবে দুই একটা মেরাইচা ঘোড়া বাইন্দা গেছে। ব্যবহার কমে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বরকত কমাই দিচ্ছে, ব্যবহার বৃদ্ধি পাইছে। কৃষকের কয়টা গরু পালতো, এখন ব্যবহার যেহেতু বেশি হচ্ছে, এখন সরকারি হিসাব অনুযায়ী 1,19,00,000 পশুকে পুরো প্রস্তুত করে রাখা হচ্ছে কোরবানির জন্য। সুবহানাল্লাহ। এগুলা জবাই দেওয়ার পরও দেখবে যে কোনো গোস্তের দোকানে গোস্তের অভাব নেই। আপনাদের কত টন গোস্তের দরকার, আপনি অর্ডার দেন, কষাই না দিয়েছেন। তাহলে ভাইরা, কোরবানি একটা ইবাদত, এমনি দান খয়রাত করে একটা ইবাদত। যুক্তি, ইসলাম কোনো যুক্তি বিশ্বাস করে। ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, আল্লাহর বিধান। কাবা শরীফের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম যেদিন 8ই জিলহজ, ওদিন আল্লাহ পাকের বিধান, যাই তোমরা কাবা থেকে বের হয়ে যাও, সব মিনায় চলে যাও। মিনার মধ্যে তাবু আছে, মিনায় চলে যাও। মিনায় কি কাম? মনে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোহর থেকে ফজর পর্যন্ত। এখন কেউ যদি যুক্তি দেখায় যে আইসা হুদা কামে কোনো কাম নাই, কিছু নাই, এই তাবুর মধ্যে বসে থেকে কি লাভ, আমি কাবা শরীফ দিয়া 1 রাকাত পড়লে তো 1,00,000 সওয়াব পাবো, যে তার কোনো ইবাদত হবে। কারণ আল্লাহর বিধান যে 8 তারিখ হয়েছে তুমি এখন মিনায় যাও, 9 তারিখ হয়েছে তুমি আরাফায় যাও, 10 তারিখ হয়েছে তুমি মুজদালিফায় যাও, ওইখান থেকে তুমি জামারায় যাও, জামারা থেকে আইসা আবার কাবা আইসা তাওয়াফ করে আবার তুমি চলে যাও, ওদিকে তুমি 5 দিন থাকতে হবে। এই যে আল্লাহ পাকের বিধান, এটা হচ্ছে ইবাদত, এটা ইবাদত। আর নিজের ইচ্ছা মতো চলা, এটা ইবাদত না, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এটা আল্লাহর অর্ডার। এখন এটা যুক্তি আমার দেখার বিষয়। মানুষ না খায় মরছে, এটা না খায় মরছে, সরকার দেখবে। সরকার, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। 333 লাগাই দিছে, অভাব থাকলে ফোন দাও, খাবার বাড়িতে এসে। সরকার দায়িত্ব নিয়ে নিচ্ছে, তা আমি কেন আবার জনগণের জন্য আমার কোরবানিকে বন্ধ করে দিব? এটা সরকার দেখবে, এমপি দেখবে, স্থানীয় প্রতিনিধিরা দেখবে যে এলাকার মধ্যে। কিন্তু আমি আমার মালিকের বিধান আমি উপেক্ষা করতে পারি। এই 3 দিন আমার কোরবানি। 3 দিনে যাদের কোরবানি করার সমর্থ থাকে, যাদের জাকাতের জন্য 1 বছর মাল থাকতে হয়, 1 বছর, কিন্তু কোরবানির জন্য 3 দিন মাল থাকলে এর উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। মহিলারা কোরবানি দেয় না, আমাদের দেশে অনেক মহিলারা আছে, এদের উপর জাকাত ফরজ, হজ ফরজ, এরা জানি না। মহিলাদের কাছে স্বর্ণ থাকে, রূপা থাকে, ক্যাশ টাকা থাকে। কোনো মহিলা যদি 50,000 টাকার মালিক থাকে, তাহলে এই মহিলার উপরে কোরবানি করা ওয়াজিব। সে করবে একটা গরু আইনা 7 অংশে দিয়ে দিতে পারে, অথবা 2 জনে মিলে, তার স্বামী আসে টাকা দিবে, কোরবানি করতে পারবে, অথবা আরও কাউকে নিতে চাইলে নিতে পারবে। কিন্তু কোনো গরিব লোক যদি কোরবানির লেগে গরু আনে, তাহলে তার লগে কাউকে শরীক করতে পারবে না। গরিব লোক, ইসলাম দেখেন কত সুন্দর ব্যবস্থা করছে। গরিব লোক এর উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু সে শখ করে নিয়ে আসছে। এখন গরু সংকট হয়ে গেছে, অনেকজন ধনী লোক বললো তোমার লগে আমি অংশীদার হতে চাই, এই গরিব লোক নিতে পারবে, জায়েজ হবে না। কিন্তু একজন ধনী লোক কোরবানির জন্য গরু আনছে, সংকট পড়ে গেছেন, আরেকজন লোক বলতেছে আপনার সাথে শরীক করে। এখন এই ধনী লোক নিতে পারবে, গরিবটা কেন পারবে না? কারণ গরিবে সে নিজে, আল্লাহ তাকে দায়িত্ব দেয়নি, দায়িত্বটা তার কাঁধে চাপাই নিচ্ছে, নেওয়ার কারণে তার উপরে এটা একবারে মজুদভাবে এটা হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওনার কোনো লোককে নিতে পারবে। আর শরীক আনার ক্ষেত্রে আমাদের দেশে কিছু বিভ্রান্ত করতেছে কিছু সম্প্রদায়, তারা বলতেছে যে কোরবানি এটা ওয়াজিব না, দিলে দিলে, না দিলে অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলে আমরা, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর কোরবানি একটা বিশেষ একটা ইবাদত। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কোরবানির ধারা অব্যাহত রেখেছে। তারপরে অনেকে বলতেছে শরীকে দেওয়া যাবে। আপনি যারা এখানে হজে গেছেন, যদি আগের দিনে পশু সংকট থাকতো, একটা উট 7 জনে দিত। আমাদের দেশে যদি সংকট থাকে, জিনিসের দাম বেড়ে যায়, তাহলে 7 জন লোকে মিলে একটা গরু, মহিষ, উট এর মধ্যে আমরা দিতে পারি। কিন্তু শরীকানার ক্ষেত্রে একটু সতর্কতা হলো, কোনো বেনামাজিকে শরীকানা নেওয়া যাবে না।
কারণ বেনামাজির উদ্দেশ্য থাকে গোস্ত খাওয়া, নাকি বলে? সে আল্লাহ তাআলার হুকুম ফরজ নামাজি পড়ে না। গরু কিনার ব্যাপারে খুব দেখা যায় আগ্রহতা। কোনো বেনামাজিকে নেওয়া যাবে না, কোনো ঘুষখোর, কোনো সুদি কারবার যারা করে, স্পষ্ট সুদের সাথে সম্পৃক্ত, সুদ খায়, এর কোরবানিতে নেওয়া যাবে। যদি আপনি মনে করেন হালাল পন্থায় এই লোকটা ব্যবসা বাণিজ্য করে, আমি তাকে নিব, তাহলে এই ক্ষেত্রে নেওয়া যায়। এই 7 জনের মধ্যে কারো দিলের মধ্যে গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে, তাহলে পুরা কোরবানি বাতিল হয়ে যায়। এই জন্য আমাদের সতর্কতা হচ্ছে কি, যে কোরবানি করার সময় আপনি অল্পই দেন, একটা ছাগল কিনে নেন, আপনার টাকা কম, আপনি যদি দিবেন আল্লাহর জন্য দিয়ে দিবেন এটা আনেন। আর যদি শরিকানা ওরম পান, নিজের স্ত্রী, হ্যাঁ আপনার টাকা, আপনার ছেলেরও এখন মালদার হয়েছে, ছেলের টাকা, পরিবারের যাগো টাকা আছে, মিললে আপনার একটা কোরবানি। আর যদি শরিকানা ভালো লোক পান, তাহলে তাদেরকে সম্পৃক্ত করেন। তারপরে আসে যে কোরবানির মধ্যে আমরা গোস্ত নিয়ে আমাদের মধ্যে অনেক কিছু, গরিব লোকরা মাঝে মাঝে ফতুয়া দেয় যে বড় লোক একটু গোস্ত দিল না, হ্যাঁ কি কোরবানি হইব? হ্যাঁ কোরবানি হইতো না। হ্যাঁ নানান জনের নানান কথা। আরে কোরবানি যখন ছুরি চালায়, আল্লাহ বলে যে রক্ত পড়ার আগে আমি নিয়ে সুবহানাল্লাহ, কবুল হয়ে যায়। এবার গোস্ত তোমাদের দিয়া দিলাম, তোমরা খাও। এবার যদি কারো পরিবার বড় থাকে, তারা যদি নিজেরা খায় ফেলায়, কোরবানি হয়ে যায়। কিন্তু মুস্তাহাব যে 3 ভাগ করে, যে আপনি খেলেন, আত্মীয় স্বজনদের দিলেন, আর হচ্ছে গরিবদেরকে দিলেন। যদি কোরবানির গোস্তে 3 ভাগটা ফরজ বা ওয়াজিব করে দেওয়া হইতো, তাহলে সৌদিতে যারা হজ করছে একজনেরও হজ হতো। কারণ গোস্ত কারে দিবেন, দেওয়ার না মানুষ, যারাই যাবেন কোরবানি দেওয়ার পর ফেলে দিয়ে আসতো, একটুখানি গোস্ত আইনটা বাকিটা আপনি কি দেখা যায়, লোক পাওয়া যায় না। এখন বাঙালি যারা চাকরি করে, এরও এতগুলো নিয়ে কি করবে? এই জন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা করেছে, কোরবানি দিয়ে দিচ্ছেন, বাস এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা শরিকানার ক্ষেত্রে বা গোস্ত বন্টন, যেহেতু আমরা আমাদের দেশে এখন একটুই চলতেছে, গতবার তো লকডাউনে বিভিন্ন সংস্থা খাবার দাবার পাঠাইছে, সবাই মোটামুটি দিছে, কিন্তু এবার দেখা যায়নি। এবার দেখা যায় সরকারের পক্ষ থেকে 1 কোটি কতটা কি দিবে, ঈদের আগে এটা দিয়ে দিবে, কিন্তু এলাকা থেকে এখন ওই রকম সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না। রিক্সা বাইরে গেলেও রিক্সাওয়ালার জরিমানা, আমরা গেলেও দেখা যায় জরিমানা, যে নির্দিষ্ট কারণ ছাড়া। এখন মানুষ এত বিপাকে পড়ছে, সরকারের উচিত মানুষকে আগে বাঁচানো। লকডাউন এইভাবে পুরাপুরি না দেওয়া, যেখানে বলছিল রোগ আবিষ্কার হওয়ার পরে যে 14 দিনের মাথায় এই ভাইরাসটা মরে যায় আর বাড়বে, 14 দিন দিয়ে দিলে শেষ। এখানে কত 14 দিন যাইতেছে। এইভাবে দেশ যে কোথায় যাচ্ছে অর্থনৈতিক অবস্থা, এখন সরকারের নিয়ম নীতি যেহেতু সবাই জানো, মাস্ক পরলেই বাস, এটাই। কিন্তু দেখা যাচ্ছে জরিপ করে করোনাতে যারা মারা গেছে, ঘরে থাইকা এরা বেশি মারা গেছে। এই জরিপ কালকে দিচ্ছে যে ঘরে থাইকা যারা বাইরে হয় নাই, এই লোকের বেশি মারা গেছে। আর যারা দিন মজুর কাজ করতেছে, দেখা যায় এই লোকেদের মধ্যে মৃত্যুর সংখ্যা খুবই কম। অদ্ভুত অবস্থা, আমি তো এই জরিপ দিয়ে অবাক হয়ে গেছি। যারা স্বাচ্ছন্দ্যে থাকতেছে, এদেরকে করোনায় এফেক্ট করতেছে। এই যে সরকারতে একটা নীতি নির্ধারণ করা উচিত যে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকতে হবে, পুরো দেশ বন্ধ করা যাবে, শ্রমজীবী মানুষরা কাজ করবে, কার কাছে হাত পাতবে। এখন আমরা রাস্তায় বেরোলি বিভিন্ন লোকেরা সাহায্য চায়। আরে ভাই, আমাদের ব্যবসা বাণিজ্য তো অবস্থা খারাপ, কারণ পুরো দেশ লকডাউন হয়ে গেছে, আমাদের চলাই তো মুশকিল হয়ে গেছে, তোমাকে কি দিব? এই যে সরকার একটা নীতি নির্ধারণ করা উচিত যে এই কদিন থাকবে, এরপরে থাকবে না, এইভাবে গাড়ি চলবে বা মানুষ চলবে, গার্মেন্টস যেরকম চলতেছে অন্যান্য শাখাগুলো চলবে, সবাই মাস্ক পরেন বা এই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এমন একটা নীতিমালা দিলে দেশের ডেভেলপ হবে, দেশের মানুষগুলো ক্ষুধায় যন্ত্রণায় মরবে না, অর্থনৈতিক আমরা দিন দিন পঙ্গু হয়ে যাব না, দেশ একটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।